আহ, কখনো না। একটা ফকিন্নের পোলার সাথে আমার মেয়ের বিয়ে, কখনো না। তোদের সাহস কিভাবে হয়? আমার মেয়ে কমলা সুন্দরীর সাথে তোদের মতো 10 টাকা 20 টাকা কেজি লেবুর বামন হয়ে চাঁদে হাত বাড়াতে এসেছিস। কোথায় আমরা আর কোথায় তোরা? স্ট্যাটাসই তো মিলে না। চৌধুরী সাহেব, আমরা জানি আমরা নিচু জাতির 10 টাকা 20 টাকা কেজি। আপনাদের সাথে আমাদের স্ট্যাটাস মিলে না, কিন্তু প্রেম ভালোবাসা তো আর ধনী গরিব জাতকল বুঝে না। আমার ছেলে লেবু আর আপনার মেয়ে কমলা দুইজন দুইজনের খুব ভালোবাসে। হ্যাঁ ড্যাড, আমি লেবুকে অনেক ভালোবাসি। আরে রাখ, তুই চুপ কর। সুন্দরী মেয়েরা যে গরিব ফকির নিয়ে অখাটে বখাটে প্রেমে পড়ে। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। বড় তো হই। তোর সাথে প্রেম করলেই তো বড় হওয়ার জন্য। আমার মেয়ে থাকে আলিশান ফলের দোকানে স্টিকার মারা, আর তুই থাকস তো শাকসবজির দোকানে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের উঠা বসা আপেল আঙ্গুর মালটাদের সাথে, আর তোরা ছি আলু পটলের সাথে। চল বাবা, এই অপমান আর সহ্য করতে পারছি না। আমার আত্মীয়তা হবে আমার স্ট্যাটাসের সমতুল্য কারো সাথে। খান সাহেবের ছেলে মালটা। সুখবর সুখবর, সৌদির আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রমজান শুরু। কি, লেবুর দাম 300 টাকা? এই যে রীতিমতো ডাকাতি। রমজানের সময় ঈশা কিভাবে অস্থির করে দিল। মানে আমি তো মজা করতেছিলাম। আপনার ছেলের সাথেই তো আমার মেয়ের বিয়ে হবে। আসেন বসেন। লেবুর দাম বাইরে গেছে তো, ইফতারিতে শরবত খাওয়াই বাদ দিয়ে দিচ্ছি। ইয়ার লেবু কি আর আগের মতো আছে? ইয়ার দাম বাইরে তো ফল হয়ে গেছে। এই আমার মেয়ার হবু জামাই মিস্টার লেমন। সুখবর সুখবর, সৌদির আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল ঈদ। আরেকটা সুখবর, লেবুর দাম তো কইমা গেছে, মাত্র 20 টাকা কেজি। সত্যি এবার অনেক খুশি। হ্যাঁ, চলো সেলিব্রেট করি। কিসের ফকিন্নি? আমার সাথে কোনো সম্পর্ক নাই। ঈদের পরেই কমলার বিয়ে মালটার সাথে ঠিক হলো। আব্বু এ কি বলছো? আমি রাজি না। হ্যাঁ, খুব ভালো খবর। কিন্তু কমলার মুখে হাসি নেই। ওদিকে লেবু সিদ্ধান্ত নিল নিজেকে প্রমাণ করবে। A few moments দিন later. যায়, লেবুর ব্যবসা বড় হতে শুরু করলো। একদিন শহরের সবচেয়ে বড় ফল কোম্পানির মালিক হয়ে গেল লেবু। ঠিক সেই দিন কমলার বিয়ের দিন। হঠাৎ বাইরে থামলো একটি বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে নামলো মিস্টার লেমন। চৌধুরী সাহেবের চোখ কপালে উঠে গেল। আজ আমি বিয়ে ভাঙতে আসিনি, সত্যি ভালোবাসা নিতে এসেছি। লেবুর দাম কমার পরে চৌধুরী সাহেব আবার আগের মতো আচরণ শুরু করলো। কমলা চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল। লেবু কিছু না বলেই চলে গেল। সেই দিন লেবু মনে মনে প্রতিজ্ঞা করলো, একদিন সে নিজের যোগ্যতায় সবাইকে দেখিয়ে দিবে। দিন যায়, সময় বদলায়। একসময় লেবু শহরের সবচেয়ে বড় ফল ব্যবসায়ী হয়ে গেল। আর ঠিক সেই দিন আবার দেখা হলো কমলার সাথে। হ্যাঁ, আমি সফল হয়েছি। এখন আর আগের সেই লেবু নেই। চৌধুরী সাহেব সব বুঝতে পারলেন। যাকে একদিন অপমান করেছিলেন, আজ সে সবার সম্মানের মানুষ। আমি এর যোগ্য ছিলাম। চৌধুরী সাহেব ধীরে ধীরে লেবুর কাছে এগিয়ে গেলেন। ভুল করে ফেলেছিলাম বাবা, আমাকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, মাফ করলাম। কমলার চোখে আনন্দের জল চলে এলো। অবশেষে দুই পরিবারের মিল হয়ে গেল। লেবু আর কমলার বিয়ে ঠিক হলো। হ্যাঁ, খুব খুশি হয়েছি। স্ট্যাটাস না, ভালোবাসাই সবচেয়ে বড়। বিয়ের পর লেবু আর কমলার নতুন জীবন শুরু হলো। পুরো ফল শহরে তাদের বিয়ের আলোচনা চলতে লাগলো। এটা হবে সেরা উৎসব। চল সবাইকে বলি। চৌধুরী সাহেব এখন লেবুকে নিজের ছেলের মতো ভালোবাসেন, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। ফল শহরে নতুন এক ধনী ফল ব্যবসায়ী এসে হাজির হলো। সে পুরো বাজার নিজের দখলে নিতে চাইল। লেবুর ব্যবসা বিপদের মুখে পড়ে গেল। কমলা লেবুকে সাহস দিল। সত্যি? হ্যাঁ, তুমি খুব সাহসী। লেবু সিদ্ধান্ত নিল আবার লড়াই করবে। শুরু হলো ফল শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক যুদ্ধ। ড্রাগন ফল পুরো বাজারে নিজের পোস্টার লাগিয়ে দিল। সব ফল ব্যবসায়ীরা ভয় পেতে শুরু করলো। লেবুর দোকানে কাস্টমার কমে গেল। কিন্তু লেবু হার মানার ছেলে না। সে নতুন আইডিয়া নিয়ে বাজারে নামলো। ফল শহরের মানুষ আবার লেবুর দোকানে ভিড় করলো। ড্রাগন ফল রেগে আগুন হয়ে গেল। সে শেষ চাল চালার সিদ্ধান্ত নিল। ফল শহরে বড় ঝড় আসতে চলেছে।